শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঋতু। নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা অনেকটা বেলা থেকে শুরু করেছি। সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি, মানে সকালের যে কাজটা থাকে, এমনিতে তো সারাদিনের কাজই শেষ হয় না। তো সকালবেলার কাজগুলো কমপ্লিট করে স্নান করে চলে এসেছি তুলসী তলাটা লেপে নিতে। আর আমি স্নান করার পরে কিন্তু তুলসীর তলাটা লেপি, এটা আমার নিয়মে পড়ে গিয়েছে। আর লেপা পোছা এত ভালোবাসি কি প্রত্যেক দিনই আমি তুলসী তলাটা লেপি, আর আমার খুব ভালো লাগে। আর এখন তো বৃষ্টির সময় এসে গিয়েছে, টুকটাক মাঝে মধ্যে বৃষ্টি হতে থাকে। আর মাটি আর ইট দিয়ে বানানো এই তুলসী তলাটা খুব মানে বাজেভাবে নষ্ট হয়ে যায়। তুলসী তলাটাই বেশি ভালো লাগে। আর দেখো তুলসী তলাটা লেপা হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিতে। আর আমার আসনের বেশিরভাগ পুজো ঋষিকাই দেয়, কারণ যখন ও পুজো দিতে যায় তখন আমি অন্য কাজে ব্যস্ত থাকি। সংসারে তো কত কাজ বাজ থাকে, ঘর গোছানো, থালা বাসন, রান্না বান্না, কত কিছু আরও মানে যার হিসাব দেওয়া যাবে না। তো তার ফাঁকে ঋষিকা পুজোটা দিয়ে দেয়, এর জন্যে পুজো দেখবে আমি বেশি একটা শেয়ার করি না। হ্যাঁ, তুলসী তলাটা ও লেপতে পারে না, তুলসী তলাটা আমিই লেপি। আর এই থালা বাসনগুলো ও মানে খুব ভালো করে ধুতে পারে না। তো যখন আমি ধুতে আসি একটু ভালো করে পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করি। আর এই যে কাঁসার যে থালা বাসনগুলো আছে, মানে 1-2 দিন ঠাকুরকে প্রসাদ দিলেই কেমন কালো কালো হয়ে যায়। টক বা কোনো অন্য কিছু দিয়ে না ডললে ভালো করে উঠতে চায় না। তো আমি ওই পিতাম্বরী কিনে নিয়েছি। তো ওই যখন দেখি একটু কালটে কালটে ভাব হয়ে গিয়েছে, ওই পিতাম্বরী দিয়ে এই থালা বাসনগুলো ধুয়ে ফেলি। কম কষ্টে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, থালা বাসনগুলো বেশ চকচক করে, খুব ভালো লাগে। তো এই দেখো আমার পুজো দেওয়াটা হয়ে গিয়েছে। আর আজকে ঠাকুরের আশীর্বাদে আমাদের জবা ফুল গাছে 2টো সাদা জবা হয়েছিল, তাই দিয়ে দেখো ঠাকুর আসনটাকে সাজিয়ে নিয়েছি। আর আমার আসনে বেশিরভাগ ফুলই দেখা যায় না, কারণ আমি আশপাশ কোথার থেকেও একটু ফুল পাই না। আর একদম ভোরবেলায় যতগুলো গাছ আছে আশেপাশে সবাই তুলে নিয়ে যায়। আর আমার মনও চায় না যে লোকের গাছে গিয়ে হাত দিই, কারণ নিজের গাছ নেই। সবে যে গাছপালা লাগানো শুরু করেছি, দেখা যাক কবে ফুল হয়। ওই মাঝে মধ্যে যে জবা ফুলগুলো গাছগুলো লাগিয়েছি 1-2টো করে ফুল পাই। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে আমার জন্য একটু টিফিন তৈরি করব। তো অদ্রিজা নিয়ে এসেছে আখের রস। আমি ভেবেছি ওর ভাগেরটা দিচ্ছে, তাই ওর কাছে শুনছি, তুই কি তোর ভাগেরটা দিচ্ছিস? বলছে না না, তোমার জন্যে মা আলাদা করে কিনেছে, মানে ওদেরকেও দিয়েছে, আমার জন্য কিনে পাঠিয়ে দিয়েছে। তাই এই যে খেয়ে ওকে পাইপ আর গ্লাসটা দিয়ে দিয়েছি। ওর মানে খেলাধুলা করে তো, পাইপ গ্লাস এইগুলো নিয়েই ও বেশিরভাগ খেলাধুলা, মানে এইসব টাইপের জিনিস নিয়েই ও বেশিরভাগ খেলা করে। তারপরে এখন বানাবো আমি গোলা রুটি। ভাবছি ঝটপট করে গোলা রুটি বানিয়ে ফেলি। আর আটাটা একটু বেশি মাখানো হয়ে গিয়েছিল, তো ভাবলাম যত আটা আছে একবারে একটা বড় মোটা করে বানিয়ে নিই। আর এত বড় মোটা গোলা রুটি আমি কোনো দিনও খেতে পারি না, আমার ভালোই লাগে না। আমার মুচমুচে গোলা রুটিটা বেশি পছন্দ হয়। তবু ওই যে সকালবেলা কিছু একটা ব্রেকফাস্ট করতে হয়, তাই বানিয়ে নিয়েছি। আর সাথে একটা কলা নিয়েছি, কয়েকটা কিশমিশ নিয়েছি। আর মিষ্টি জিনিস আমি মানে সকালবেলা খেতে পছন্দ করি না, কিন্তু এখন নিরুপায়, এত মানে সমস্ত কিছু কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর নিজের জন্য কিছু তৈরি করারও সেরকম ইচ্ছা করছিল না যে ঝাল জিনিস কিছু একটা তৈরি করি। তো এই খেয়ে দিয়ে তারপর চলে এসেছি দুপুরে রান্না করতে। ডালের বড়ি ভেজে তুলে নিয়েছি। এখন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা ফোড়ন দিয়ে আলু পেঁপের তরকারি রান্না করব। বাস এই একটা জিনিসই আজকে রান্না করব। আর আমার জন্য দেব একটা কাঁচকলা সেদ্ধ। যেহেতু দেখছো 1 মাস ধরে আমি আমার খাওয়া দাওয়াটা খুব চেক করে চলি, আর খুব অল্প ভাত খাই। আর যে হেলদি সবজিগুলো আছে সেই সবজিগুলো বেশি খাওয়ার চেষ্টা করি। আর পূজা কিছু রান্না করছে, আর দিদি ভাইও কিন্তু 2টো জিনিস দিয়েছে, তো আর কিছু করা লাগবে না। দুপুরবেলা দেখবে এই একটা জিনিসই রান্না করেছি, কিন্তু আমার থালা সাজানো জিনিস। তো এরকমই হয় প্রত্যেক দিন আমার সাথে। বেশি কিছু রান্না না করলেও দুপুরবেলা চিন্তায় পড়ে যায় কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে না খাবো। পেঁপেগুলো বেশি একটা ভালো ছিল না, যার জন্য ঢাকা দিয়ে দিয়ে তারপরে রান্না করতে হচ্ছিল। আর
কেমন যেন শক্ত শক্ত টাইপের ছিল, জানি না কেমন লাগবে তরকারি। তো যাই হোক ওইভাবেই রান্না করতে হলো, আর কি করব। লাস্টে মশলা ডালের বড়ি দিয়ে, মানে যে ডালের বড়িটা ওটা মশলা দিয়ে করা হয়েছিল, তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। কারণ ওই ডালের বড়িটা খুব তাড়াতাড়ি গলে যায়, বেশিক্ষণ তরকারিতে ফোটালে পুরো গলে তরকারিতে মিক্স হয়ে যায়। তারপর একটু আমের টক করেছিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর একটু আম ফলসিগুলো নাড়াচাড়া দিয়েছি। আর এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে কাঁচকলা সেদ্ধ, পেঁপের তরকারি আছে, আর আছে ইঁচড় রান্না করেছিল পূজা, তো মশলা দিয়ে খুব সুন্দরভাবে ইঁচড় রান্না করেছিল। আর দুটো লেবুর টুকরো নিয়েছি, একটা শশা নিয়েছি, দিদিভাই শশা দিয়ে শশা বটি রান্না করেছিল, আর আমি এই যে আমের টক করেছিলাম। তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। তো এখন বিকাল হয়ে গিয়েছে, আর এই যে গমগুলো তুলে ফেলবো। বেশ কয়েকদিন আগে এই গমগুলো আমি ধুয়ে ধুয়ে তারপর বস্তার মধ্যে ভরে রেখেছিলাম, কিন্তু কোথাতে না কোথাতে ঘুণ লেগে যায়, খুব মানে খারাপ লাগে। আর আমাদের অত বেশি রুটি খাওয়া হয় না, যার জন্যে মানে সমস্যার মধ্যে পড়ে যাওয়া হচ্ছে। আর এই গরমের দিনে রুটি খেতে একদম ভালো লাগে না, মনে হয় কি একটু ভাতই খাই। আর এই গমগুলোকে বারে বারে রোদ্রে দেওয়া হয়, আর এরভাবে বস্তায় তুলে তুলে রাখা হয়। আজকে ঝেড়ে রাখছি না, কারণ এর আগে ঝেড়ে রাখছি, সেই পরে সেই যা না তাই হয়ে যায়। যখন গমটাকে ভাঙাতে দেব তখন নয় ঝেড়ে ঝেড়ে দেবো, এর জন্যে এখন এই যে এইভাবেই বস্তার মধ্যে ভরে রাখছি। আর সাথে হেল্প করছে অদ্রিজা কিন্তু খুব হেল্প করে। ও কোনো কাজ যদি দেখে আমি একা একা করছি, ও হাতে নাতে এসে ধরে, খুব ভালো লাগে। আর ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, সব সময় আমার খেয়ালও রাখে আমি কি করছি না করছি। আর এটাও জানে যে আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না, এর জন্য আরও আমার হেল্প করার চেষ্টা করে। আর এই দেখো গমের একদম নিচু সাইডে অনেকটা মানে সেই ধুলো টাইপের, মানে গমেরই ধুলো এটা, যেটা ঘুনে খেয়েছে ওইটাই। তো ওটাই ও কুলো নিয়ে এই যে হাওয়া দিচ্ছে, আর আমি এই যে উড়াচ্ছি, মানে এইভাবে গমটাকে ওই গুঁড়ো থেকে আলাদা করছিলাম। এই তীব্র গরমের মধ্যে এই গমগুলো তুলতে এসে মনে হচ্ছে পুরো বিপদে পড়ে গিয়েছি। পুরো গা ধুলো ধুলো হয়ে গিয়েছে, নাইটিটাও পুরো সাদা হয়ে গিয়েছে, এমনকি আমাদের আদ্রিজার পুরো শরীর পুরো সাদা হয়ে গিয়েছে। আমাদের এখন গা না ধুলে হবে না, কিন্তু একদম রাত্রে ঘুম আসবে না, কারণ মনে হচ্ছে পুরো ধুলো লাগানো গা, হাত পা আর পুরো শরীরটা। তারপর আচারের এই রাখা ছিল, মানে আচার বলছি, আম ফুলসির এইটা আমি নিয়ে গিয়ে ঘরের বারান্দায় রেখে দিয়েছি। আর গম তোলা হয়ে গিয়েছে, এখনও কিন্তু অনেক কাজ বাজ বাকি রয়েছে। উঠানটা ঝাড় দিতে হবে। তারপর সবথেকে বড় কাজ হচ্ছে এই গাছগাছালিতে জল দিতে। সারাটা দিন এতই গরম পড়ে, আমরা মানুষরাই নাজেহাল হয়ে যাই, তো ভাবো গাছপালার কী অবস্থা হয়। তাই প্রত্যেক দিন সন্ধ্যার সময় পুরো মানে সমস্ত যতগুলো গাছ আছে পুরোটা গাছেই আমি ভরে ভরে জল দিই। প্রায় 15 থেকে 16 বালতি জল আমি বয়ে বয়ে এনে দিই। আমার মানে নিজেরও ভালো লাগে, গাছপালাতে যখন জল দেওয়া কমপ্লিট হয়ে যায় মনে হয় কি আমি নিজেই শান্তি পেয়েছি। যাই হোক, এখন দেখো এটা একটু অন্ধকার হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা গাছে এখন ভালো করে জল দিয়ে দিচ্ছি। এই গাছপালাতে জল দেওয়া হয়ে গেলে আজকে খুব সুন্দর একটা টিফিন তৈরি করব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু আগে আমি সেদ্ধ করে নিয়েছি, আর দুপুরবেলায় ভাতের মধ্যে 2টো আলু সেদ্ধ দিয়েছিলাম এই টিফিন খাবো বলে। 2টো কুচি কুচি করে টমেটো কেটে নিয়েছি, একটা বড় শসা কেটে নিয়েছি, আর বেশ কয়েকটা লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে গুঁড়ো মশলাটা বাড়িতে তৈরি করেছি, এটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। এটা কিন্তু প্যাকেটের গুঁড়ো মশলা দিলে একদম ভালো লাগবে না, বাড়িতেই তৈরি করে নিতে হবে। আর দিয়েছি তেঁতুলের যে পাল্পগুলো হয় সেটা দিয়ে দিয়েছি, বীজগুলো ফেলে। আর এখন স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিক্স করেছি। তোমরা কিন্তু কোনো দিন ট্রাই করে দেখো, এত ভালো লাগে আর এত হেলদি, মনে হয় কি প্রত্যেক দিন করে খাই। কিন্তু প্রত্যেক দিন খাওয়াটা কি ঠিক হবে কি না সেটা জানি না, এই জন্য প্রত্যেক দিন আর খাই না, সপ্তাহে 1-2 দিন এইভাবে ট্রাই করি, খুব ভালো লাগে। এখন এই যে মিক্স করে সবাইকে দিয়ে দিচ্ছি, আর ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর সবাই ভালো থেকো। চলো কালকে